আপনারা যা কল্পনাও করেননি এবার কিন্তু আপনাদের সাথে সেই ধরনের ঘটনাই ঘটতে যাচ্ছে। কারণ বর্তমান সময়ে রাহু কেতু লাগামহীন অবস্থায় থাকছে জুলাই টু নভেম্বর পর্যন্ত। নমস্কার, আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। আপনার রাশি বা লগ্ন যদি হয় কর্কট, সেক্ষেত্রে জুলাই মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত আপনাদের জীবনে কিন্তু বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে। এবং এটা বলা ভালো, এই যে পরিবর্তন সেটা কিন্তু আপনারা ডেফিনেটলি উপলব্ধি করতে পারবেন। এই পরিবর্তন 100 নয় 200% আপনাদের জীবনের সাথে ঘটবে, এতে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে এই পরিবর্তন সবার ক্ষেত্রে পজিটিভ সেটা যেমন হবে না, একই রকমভাবে সবার ক্ষেত্রে নেগেটিভ তেমনটাও হবে না। এই ভিডিওটিতে যে বিষয়গুলি আমি আলোচনা করার চেষ্টা করব, সেগুলিকে উপলব্ধি করতে হবে। জ্যোতিষশাস্ত্র কখনোই বলে না যে আপনি প্রচুর মাত্রায় বড় বড় জেমস স্টোন বা কবজ মাদুলি তাবিজ পড়লেই আপনার সব সমস্যার সমাধান করতে পারবেন। প্রত্যেকটা গ্রহের একটা ভাইব্রেশন রয়েছে, চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, এবং প্রত্যেকটা গ্রহ আমাকে আপনাকে দিয়ে কিছু কাজ করাতে চায়। আমরা যখন গ্রহের কথা শুনে চলার চেষ্টা করি তখন কিন্তু আমরা পজিটিভ রেজাল্ট সেটা পাই, আর যখন প্রতিকূলতার দিকে যাওয়ার চেষ্টা করি তখন কিন্তু জীবনের নানাবিধ সমস্যা এটা তৈরি হয়। তারপরেও বলবো, রাহু বা কেতু এমন একটা গ্রহ যার মধ্যে রয়েছে ছলনা, কপটতা, বদ বুদ্ধি, কিন্তু একই রকমভাবে রাহু একমাত্র গ্রহ যা মানুষের জীবনকে রাতারাতি পরিবর্তিত করতে পারে। হ্যাঁ, শুনতে হয়তো অবাক লাগছে বা আমরা এই কথাটি প্রায়ই শুনে থাকি, রাতারাতি চেঞ্জ। এই ধরনের ঘটনা কিন্তু একমাত্র রাহু ঘটিয়ে থাকে। বর্তমান সময়ে রাহু লাগামহীন কেন? কারণ দীর্ঘদিন ধরে এই রাহু কর্কট রাশির সাপেক্ষে অষ্টম ঘর অর্থাৎ কুম্ভে অবস্থান করে রয়েছে, এবং কেতু কর্কট রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ সিংহ রাশিতে অবস্থান করে রয়েছে। 2 ডিসেম্বর পর্যন্ত রাহু কেতুর কোনো রকম ট্রানজিশন নেই, অর্থাৎ 2 ডিসেম্বর পর্যন্ত রাহু কুম্ভ রাশিতেই থাকবে এবং কেতু সিংহ রাশিতেই থাকবে। তাহলে এই যে পরিবর্তন কেন, এই জায়গাটাই বলি। দেবগুরু বৃহস্পতির দৃষ্টি বর্তমান সময়ে আর রাহুর উপর পড়ছে না, তাহলে বলা যেতে পারে রাহু এখন স্বাধীনভাবে রেজাল্ট দেওয়ার চেষ্টা করবে। দেবগুরুর সান্নিধ্যে থাকা রাহুর ফল সেটা একরকম, আর লাগামহীন রাহুর ফল সেটা কিন্তু সম্পূর্ণ অন্যরকম। আগামী 6 মাস এই রাহু সে কিন্তু এক্সট্রিম লেভেলের পরিণাম দেওয়ার চেষ্টা করবে। রাহু সে কিন্তু কোনো বাধা মানে না। খুব ভালোভাবে একটা বিষয় আপনারা বোঝার চেষ্টা করলেই বুঝতে পারবেন, আপনার অবস্থান সেটা যদি কোনো সামাজিক কাজের সাথে যুক্ত হয়ে থাকে, কোনো হরিসভায় আপনি রয়েছেন, কোনো আধ্যাত্মিক কাজের সাথে আপনি যুক্ত হয়ে রয়েছেন, সেক্ষেত্রে আপনার ভেতরের আমি সে কিন্তু অনেকটা অবদমিত অবস্থায় রয়েছে। এটাই হচ্ছে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি যখন রাহুর উপর পড়বে, তখন কিন্তু রাহুর মধ্যে যে উচ্ছৃঙ্খলতা রয়েছে, রাহুর যে চারিত্রিক বৈশিষ্ট্য রয়েছে, সেটার উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে। কিন্তু বর্তমান সময়ে এই রাহু বৃহস্পতির প্রভাব থেকে মুক্ত, তাই আমি বলছি বর্তমানে রাহু কেতু লাগামহীন। কী কী ঘটনা আপনাদের আগামী দিনে প্রভাব বিস্তার করবে? সবচেয়ে প্রথমেই বুঝতে হবে কর্কট রাশি সাপেক্ষে 8 নম্বর ঘরে রাহুর অবস্থান। 8 নম্বর ঘর মানেই হচ্ছে হিডেন বা আকস্মিক, আর চরম লেভেলের আকস্মিক গ্রহ বলতে আমরা রাহুকেই বুঝে থাকি। তাহলে রাহু এখন কর্কট রাশির জন্য আশীর্বাদ স্বরূপ হয়ে আসতে পারে, আবার চরম লেভেলের দুর্বিষহ যন্ত্রণা হয়েও আপনার জীবনে আসতে পারে। যদি রাহু শুভ ফল আপনাকে দেয়, সেক্ষেত্রে কিন্তু হঠাৎ করে আপনার জীবনে প্রাপ্তির সম্ভার, আপনি এতদিন যা চেয়ে এসছেন সেটা কানায় কানায় পূর্ণ হয়ে যেতে পারে। যেমন লটারি প্রাপ্তির প্রবল সম্ভাবনা, সেটা কিন্তু কর্কট রাশির আগামী 6 মাস, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কিন্তু 20% to 25% কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকারা লটারি থেকে প্রচুর অর্থ আর্ন করবে, এটা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু 70% বা 80% কাছাকাছি মানুষ লটারি, সাট্টা, জোয়া এই জায়গাতে অর্থ হারাবে এবং বিপুল পরিমাণ অর্থ হারাবে, এটা বলা যায়। এই যে আমি দুটো কথাই বলছি, তার কারণ হচ্ছে আপনার রাশি কর্কট হলেও আপনার
রাশির মধ্যে গ্রহগত অবস্থান দশা অন্তর্দশা এটা ভিন্ন হবে। ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু স্ট্রং এবং শুভভাবে রয়েছে। আমি জোর দিয়ে বলতে পারি হঠাৎ অর্থপ্রাপ্তির সম্ভাবনা প্রবলভাবে রয়েছে। আপনি এতদিন যা চিন্তা করে এসছেন, আপনার স্বপ্নের মধ্যে যা এতকাল স্থান পেয়েছে, সেটা কিন্তু বর্তমান সময়ে বাস্তবায়িত হওয়ার জায়গা সেটা ডেফিনেটলি দেখতে পাওয়া যায়। কিভাবে আপনি অ্যাচিভ করলেন সেটা অন্য বিষয়, কিন্তু আপনার চাহিদা পূরণ হওয়ার জায়গা সেটা কিন্তু জুলাই টু অক্টোবর এটা নির্দ্বিধায় বলা যায়। কিন্তু রাহু যদি বর্তমানে আপনার জন্মকুণ্ডলিতে ভীষণ রকম নেগেটিভ অবস্থায় থাকে, আপনি কিন্তু উচ্ছৃঙ্খল হয়ে উঠবেন। আপনি বিশেষ কোনো নেশার কবলে চলে আসতে পারেন। বিশেষ করে কর্কট রাশি একটা জলতত্ত্বের রাশি। বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে আপনি কিন্তু নেশার কবলে চলে আসতে পারেন। একটু একটু করে নেশার প্রতি আসক্তি সেটা কিন্তু আপনার ক্রমশ ইনক্রিজ হতে পারে। আপনি লটারি কাটতেন না বা সাট্টা শেয়ার মার্কেট জুয়ার সাথে আপনার কোনো রকম সংযোগ ছিল না, কিন্তু বর্তমান সময়ে এগুলির সাথে আপনার পরিচয় ঘটতে পারে। তাহলে আপনি কি করবেন? দেখুন, প্রিভিয়াস টাইমে রাহু যদি আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে এসছে, সেক্ষেত্রে কিন্তু এই সমস্ত জায়গার থেকে আপনি দূরত্ব মেনটেন করে চলুন। যদিও প্রবলভাবে আপনাকে বর্তমান সময়ে রাহুর ইনফ্লুয়েন্স টানবে, আকর্ষণ করার চেষ্টা করবে, কিন্তু তারপরেও বলবো আপনি রাহুর নেগেটিভিটিকে নিজের জীবনের সাথে জড়াবেন না। আপনি যদি নেশা করছেন, সেক্ষেত্রে যতটা সম্ভব কম করার চেষ্টা করুন। আপনার দ্বিতীয় ঘরে কেতু অবস্থান করে রয়েছে। দ্বিতীয় ঘর থেকে আপনার খাদ্যাভ্যাস এই বিষয়টির বিচার করি, ফ্যামিলির সাথে সহাবস্থান এই বিষয়টির বিচার করি, আর্থিক বাক শক্তি এই বিষয়গুলির বিচার করি। খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এখন কিন্তু আপনার বন্ধুর সংখ্যা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় রয়েছে, খেয়াল করে আপনার কাছের মানুষ যাদেরকে আপনি আপনার আপনজন ভাবছেন, তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলিকে একটু চিন্তা ভাবনা করে দেখুন। তাদেরকে নিয়ে সমাজ কি বলছে, আপনার পাড়া প্রতিবেশী, আপনার বাবা, আপনার মায়ের চোখে তাদের স্থান কি, এগুলিকে বুঝুন এবং সেই মতো সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করুন। বর্তমান সময়ে আপনার মিথ্যা বলার টেন্ডেন্সি সেটা কিন্তু বৃদ্ধি পাবে যদি জন্মকুণ্ডলিতে কেতু অশুভ অবস্থায় রয়েছে। সে তার কারণ হচ্ছে কেতু সে কিন্তু বর্তমান সময়ে স্বাধীন হয়ে কাজ করার চেষ্টা করবে। আপনি নিজেকে সম্পূর্ণ প্রকাশ করবেন না, বা এমন হতে পারে আপনি যেটা বলতে চাইছেন সেটা অসম্পূর্ণ রাখলেন। আপনার ফ্যামিলি আপনি যেটা বললেন তার উল্টো মানে করে বসলো, তার ফলে কিন্তু ফ্যামিলি লাইফে একটা ডিস্টারবেন্স এটা তৈরি হতে পারে। সুতরাং আপনি যেটা বলতে চাইছেন সেটা পরিষ্কার এবং স্পষ্টভাবে বলুন। প্রয়োজন হলে একাধিকবার বলতে হবে, কারণ বর্তমান সময়ে ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে কেতু অশুভ থাকলে ফ্যামিলি বন্ডিং, পরস্পরের সাথে সহমর্মিতা সেটা কিন্তু লোপ পাবে। আপনার কাছের মানুষজন, আপনার প্রকৃত বন্ধুর মানুষজনের কথা আপনার ভালো লাগবে না। তাদের সাথে সুসম্পর্ক ধরে রাখা আপনার ক্ষেত্রে চ্যালেঞ্জিং হয়ে উঠবে। সেভিংস সেটা কিন্তু আপনি যথাযথ মেনটেন করে চলতে পারবেন না। অযথা প্রচুর অর্থ ব্যয় সেটা কিন্তু আপনার জীবনে চলে আসবে। হঠাৎ করেই কোনো শারীরিক দুর্ঘটনার মধ্যে আপনি পড়তে পারেন, এটা বিশেষভাবে খেয়াল রাখতে হবে। কারণ দ্বিতীয় কেতু, অষ্টমে রাহু, রাহু কেতুর দশা অন্তর্দশার মধ্যে রয়েছেন। প্রিভিয়াস ডাটা বলছে রাহু কেতুর দশা আপনার জন্য ভালো যায় না। সেক্ষেত্রে কিন্তু ডেফিনেটলি আপনাকে সতর্ক হয়ে পথ চলতে হবে। তড়িঘড়ি কোনো সিদ্ধান্ত নেবেন না। যা কিছু ভাবছেন, যেটা করতে চাইছেন, সেটা ফ্যামিলির মানুষজনের সাথে শেয়ার করুন। তাদের আশীর্বাদ বলুন বা সহযোগিতা বলুন যদি আপনার সাথে থাকে, সেক্ষেত্রেই নতুন কোনো কাজে আপনি ঝাঁপিয়ে পড়তে পারেন। বিশেষ করে অষ্টমে রাহু বর্তমানে আপনাকে অনেক বেশি উচ্ছৃঙ্খল, আবার অনেক বেশি সাহসী করে তুলতে পারে। হঠাৎ করে আপনি আপনার মাথায় একটা খেয়াল চলে এলো এবং সেটাকে কর্মক্ষেত্রে রূপান্তরিত করার জন্য সচেষ্ট হয়ে উঠলেন এবং পরক্ষণেই দেখলেন আপনার পরিকল্পনা, আপনার রিসার্চ সেটা ভুল। সেক্ষেত্রে আপনার অর্থ লস হতে পারে, সেক্ষেত্রে আপনার সময় সেটা নষ্ট হতে পারে, সেক্ষেত্রে আপনার ফ্যামিলির সাথে সুসম্পর্ক সেটা নষ্ট হতে পারে। সুতরাং হঠাৎ করে কোনো ডিসিশন নেবেন না, কারণ অষ্টমভাবে রাহু আপনাকে হঠাৎ হঠাৎ আপনার জীবনে পরিবর্তন আনার চেষ্টা করবে। একই ভুলের পুনরাবৃত্তি আপনি বারবার করবেন, এই জায়গাটির থেকেও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। বৃহস্পতির শুভ প্রভাব এটা আপনাদের জন্য ভীষণ রকম গুরুত্বপূর্ণ। সুতরাং ফ্যামিলিতে যে সমস্ত গুরুতুল্য ব্যক্তি রয়েছে তাদের আশীর্বাদ এটাকে যতটা সম্ভব আপনার কাজে পরিণত করার চেষ্টা করুন। যে কাজ
বা যেটা আপনি করতে চাইছেন তাতে যদি আপনার ফ্যামিলির সাপোর্ট না থাকে, সেই কাজকে বর্জন করার চেষ্টা করুন। তাতে করে কিন্তু রাহু বা কেতুর নেগেটিভ ইনফ্লুয়েন্সকে আপনি অনেকাংশে কম করতে পারবেন। অনলাইন প্রতারণা চক্রে এখন আপনি যুক্ত হয়ে পড়তে পারেন, কারণ হচ্ছে এখন আপনার মধ্যে লোভ বা স্বার্থপরতা একটু বেশি মাত্রায় চলে আসতে পারে। কিছু মনে করবেন না, এগুলি কিন্তু রাহুর চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সুতরাং আপনি এখন হঠাৎ বা একদিনেই আপনাকে প্রচুর অর্থ আর্ন করতে হবে। আপনার কাছে প্রচুর মাত্রায় সুযোগ রয়েছে, সেই সুযোগগুলিকে কাজে লাগিয়ে আপনি একদিনে রাতারাতি ধনী হয়ে উঠবেন, এই ধরনের কোনো পরিকল্পনায় ঝাঁপিয়ে পড়তে পারেন। বা অনলাইন ফ্রড সেটা আপনার কাছে চলে আসতে পারে। অভাবনীয় কোনো স্কিম বা সুযোগ আপনি পেতে যাচ্ছেন যা আর কেউ পাচ্ছে না, এই ধরনের কোনো সুযোগ আপনার কাছে চলে আসতে পারে এবং আপনি ভুল করে ফেলতে পারেন। সুতরাং এই জায়গাটিও আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ব্যাটিং চক্রের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনা সেটি কিন্তু প্রবলভাবে রয়েছে, বিশেষ করে যাদের জন্মকুণ্ডলিতে রাহু অশুভ অবস্থায় রয়েছে। আবার এই জায়গাতেই বলবো, যে সমস্ত মানুষজনের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে রাহু স্ট্রং এবং শুভ অবস্থায় রয়েছে, তারা কিন্তু বর্তমানে আধ্যাত্মিক সচেতনতার প্রতি আগ্রহান্বিত হয়ে পড়তে পারেন। নতুন কোনো গভীর সাবজেক্টের প্রতি আপনার আগ্রহ সেটা তৈরি হতে পারে। আপনার ভেতরে কোনো একটি হিডেন কোয়ালিটি রয়েছে, সেই কোয়ালিটিকে আপনি আইডেন্টিফাই করে ফেলতে পারেন এবং সেটাকে কাজে লাগিয়ে আপনি প্রচুর অর্থ আর্ন করার রাস্তায় হাঁটতে পারেন। সুতরাং আপনাকে চেনার চেষ্টা বর্তমান সময়ে আপনাকে করতে হবে। কিছু সময় নিজের সাথে ব্যয় করুন। আপনার শুভ দিক, আপনার অশুভ দিক সেটা মনে মনে চিন্তা করার চেষ্টা করুন। প্রয়োজন হলে আপনার কাছের মানুষের সাহায্য নিন। এই কাছের মানুষ আপনার মা হতে পারে, আপনার বাবা হতে পারে, আপনার প্রেমিক প্রেমিকা, স্ত্রী, ছেলে মেয়ে, সন্তান, যে কেউ হতে পারে। প্রকৃত অর্থে যে আপনাকে ভীষণ রকম ভালোবাসে, আপনার মনের কথা তার সাথে শেয়ার করুন এবং আপনি যদি সঠিক পথে হাঁটছেন সেক্ষেত্রে আপনার কাছের মানুষটির কথা শুনে চলার চেষ্টা করুন। কিন্তু আপনি যদি সঠিক পথে না হাঁটেন সেক্ষেত্রে কিন্তু আপনার কাছের মানুষটি আপনাকে আলতো হলেও বাধা দেওয়ার চেষ্টা করবে। সুতরাং তার বাধাকে উপেক্ষা করবেন না। তাতে করে আগামী দিনে যদি কোনো নেগেটিভ ইম্প্যাক্ট আসার থাকে সেটাকে আপনি নিজেই অনেকাংশে দমিয়ে রাখতে পারবেন। আশা করি এই ভিডিওটি আপনাদেরকে আগামী দিনে বেশ পথ চলার ক্ষেত্রে বেশ কিছু সহযোগিতা করবে, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করব। ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।